কবরে আযাব, কবরের শাস্তি। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর একজন মানুষকে তার কবরস্থ জীবনে যেসব শাস্তি বা পুরস্কার দেওয়া হয় তার মধ্যে শাস্তির অংশকে বোঝায়। এটি কিয়ামতের আগে, বরজাখ, মৃত্যু ও পুনরুত্থানের মধ্যবর্তী অবস্থা, এর সময়কাল ধরে থাকে। ইসলামী দৃষ্টিকোণ থেকে কবরের আযাব সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে। যদিও কুরআনে এটি সরাসরি কবরে আযাব বলে উল্লেখ না থাকলেও তার ইঙ্গিত রয়েছে। কুরআনের ইঙ্গিত, সূরা মুমিন 40-46। এর থেকে বড় আগুনের সামনে তারা সকাল সন্ধ্যা পেশ করা হবে, আর কিয়ামত সংঘটিত হলে বলা হবে, ফিরআউনের সম্প্রদায়কে নিয়ে যাও কঠিন শাস্তিতে। ডানদিকের তীর, এটি অনেক আলেমের মতে কবরের শাস্তির দিকে ইঙ্গিত দেয়। সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারী ও মুসলিমের রাসূল বলেছেন, এর থেকে বড় নিশ্চয় কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গহর। তিরমিজি হাদিস 2460। এর থেকে বড়, আমি কসম করে বলছি, তোমাদের মধ্যে কেউ মারা গেলে সকালে ও সন্ধ্যায় তাকে তার ঠিকানা দেখানো হয়, যদি সে জান্নাতবাসী হয় তবে জান্নাতের, আর যদি জাহান্নামবাসী হয় তবে জাহান্নামের। সহিহ মুসলিম। কবরের আযাব কাদের হয়? হাদিস অনুযায়ী কিছু নির্দিষ্ট গুনাহের কারণে মানুষ কবরের শাস্তিতে পড়ে। 1. পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যেমন পেশাব থেকে না বাঁচা। এক হাদিসে এসেছে, এক ব্যক্তি শুধু এই কারণে কবরের শাস্তিতে ভুগছিল। সহিহ বুখারী। 2. গীবত, অপবাদ দেওয়া। 3. মিথ্যা বলা। 4. সুদ খাওয়া ও অন্যায়ভাবে সম্পদ গ্রহণ। 5. নামাজ না পড়া। কবরের শাস্তি থেকে বাঁচার উপায়: 1. নিয়মিত সালাত আদায় করা। 2. পবিত্রতা রক্ষা করা, তাহারাত। 3. আখলাক ঠিক রাখা, কথাবার্তা, আচরণ। 4. সূরা মুলক পড়া, প্রতি রাতে সূরা আল মুলক পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। তিরমিজি হাদিস 2891। 5. তাওবা করা ও আল্লাহর ভয় রাখা। উপসংহার: কবরে আযাব একটি বাস্তব বিষয় যা একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ভাবনা ও প্রস্তুতির বিষয়। দুনিয়াতে ভালো আমল করে, তাওবা করে এবং আল্লাহর নির্দেশ মেনে চললেই এই আযাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। অবশ্যই, নিচে কবরের আযাব থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল তুলে ধরা হলো, যা কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে প্রমাণিত। কবরের আযাব থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ দোয়া ও আমলসমূহ: 1. দোয়া, কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া, হাদিস দ্বারা প্রমাণিত। প্রতি সালাতের তাশাহুদের আত্তাহিয়াত পর রাসূল এই দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন। এর থেকে বড়, ওলাহামা ইনি অধুবিকা মিন আথাবিল কাবরি, ওয়া মিন আথাবি জাহান্নাম, ওয়া মিন ফাইটিয়ানেটিল মহা ওয়াল মমত, ওয়া মিন শারিফ ফাইটিয়ানেটিল মাসিহিদ দাজ্জাল। অর্থ: হে আল্লাহ, আমি আপনার আশ্রয়ে চাই কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের বিপদ থেকে। সহিহ মুসলিম 588। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের শেষে এটি পড়া খুবই গুরুত্বপূর্ণ। 2. সূরা আল মুলক, সূরা 67, প্রতিদিন রাতে পড়া। এর থেকে বড়, রাসূল বলেন, একটি সূরা আছে যা তার পাঠকারীকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিরমিজি 2891, হাসান হাদিস। প্রতি রাতের ঘুমের আগে সূরা আল মুলক, আয়াত সংখ্যা 30 পড়া অভ্যাস করুন। 3. তাহারাত, পবিত্রতা বজায় রাখা। এর থেকে বড় হাদিসে এসেছে, এক ব্যক্তি কবরের আযাবে আক্রান্ত হচ্ছিল কারণ সে পেশাব থেকে ভালোভাবে পরিশুদ্ধ হতো না। সহিহ বুখারী। সব সময় পেশাব পায়খানা করার পর ভালোভাবে পরিশুদ্ধ হওয়া এবং কাপড় শরীর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। 4. গুনাহ থেকে বিরত থাকা ও নিয়মিত তাওবা করা। সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, তাই নিয়মিত তাওবা ও ইস্তিগফার করা উচিত। এর থেকে বড়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতাবু আলাইহি। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে প্রত্যাবর্তন করি। দিনে অন্তত 70-100 বার ইস্তিগফার পড়া রাসূলের অভ্যাস ছিল। সহিহ মুসলিম। 5. সদকা ও নেক আমল করা। এর থেকে বড় নেক আমল কিয়ামতের দিন ও কবরেও উপকারে আসবে। বিশেষ করে সালাত, নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত, সদকা, মানুষের উপকার। 6. কবরে আযাব থেকে বাঁচতে মৃতদের জন্য দোয়া করা। মৃতদের কবর জিয়ারতের সময় দোয়া পড়া। এর থেকে বড়,
সালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। অর্থ, হে মুমিন ও মুসলিমদের আবাসবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি। সংক্ষেপে, প্রতিদিনকার করণীয় তালিকা। কাজ, সময়, লক্ষ্য। 1. সালাতের পরে কবরের আযাব থেকে আশ্রয় যাওয়া দোয়া 5 ওয়াক্ত প্রতিদিন। 2. সূরা-মূলক রাতে প্রতিদিন। 3. ইস্তিগফার দিনে 70+বার অভ্যাসে আনুন। 4. তাহারাত বজায় রাখা সব সময় ফরজ। 5. গুনাহ থেকে বিরত থাকা সব সময় আত্মশুদ্ধি। 6. সদকা, নেক আমল নিয়মিত সওয়াব। 7. মৃতদের জন্য দোয়া ও কবর জিয়ারত মাঝে মাঝে সম্মান ও শিক্ষা।